এবং আমি যাব মহারাজের কাছে। মহারাজ, আমার প্রথম প্রশ্ন, একটা কিউরিওসিটি রয়েছে, আমার জানার ইচ্ছা রয়েছে, সত্যনারায়ণ পুজো এই মুহূর্তে এই আজকের দিনে করা যায় কিনা, একটা ছোট করে উত্তর দিন। তারপর আমি আসব যে এই রামনবমীর মাহাত্ম্য এবং আজকের দিনে এই কোটি কোটি হিন্দু রাস্তায় নেমেছেন এই তার মাহাত্ম্য নিয়ে বলবেন মহারাজ। প্রথমে এই সত্যনারায়ণ পুজো সম্পর্কে আমার একটু কোশ্চেন যাচ্ছে, কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা সত্যনারায়ণ পুজো করছেন আজকে। গীতা প্রেস গোরখপুরের যে প্রকাশনী আছে ওখানে সত্যনারায়ণ পূজা পদ্ধতি রয়েছে, বাংলার বই নয়। বাংলার সত্যনারায়ণ পুজোতে সত্যপীরাদিকে ঢুকিয়ে একটা হজবড়ল করা হয়েছে, এটা বিশুদ্ধ সনাতনী শাস্ত্রসম্মত সত্যনারায়ণ পূজা বিধি। সেইখানে পরিষ্কার লেখা রয়েছে যে শুক্লপক্ষাম পৌর্ণমী এবং আপনার উত্থান একাদশী এবং শয়ন একাদশী, এই তিনটে তিথির কথা সেখানে খুব স্পষ্টভাবে দেওয়া রয়েছে। শাস্ত্রীয়ভাবে এর অতিরিক্ত কোনো দিবসে সত্যনারায়ণ পুজো করা মানে যায় না, শাস্ত্রে নেই। এখন যদি সেলফ ইনিশিয়েট করে আলাদা ব্যাপার, কিন্তু শাস্ত্রে এর কোথাও উল্লেখ নেই। বুঝলাম। পরের প্রশ্ন মহারাজ, আজ কোটি কোটি হিন্দু ঐক্যের ছবি আবারও ধরা পড়ছে। আমি একটু আগে বলছিলাম যারা রাম বিরোধী, আমি আপনাকে রাজনৈতিক কথা বলতে বলছি না, যারা রাম বিরোধী, সে রাজনৈতিক অরাজনৈতিক যে কেউ হতে পারে, তাদের কি এই রামনবমী, তাদের কি বিজয়া দশমী মনে হচ্ছে, বিসর্জনের দিন মনে হচ্ছে? বিষয় হলো কি, যুগে যুগে মানুষ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। তো যতদিন পর্যন্ত এই ধরুন ভুল তিথিতে ভুল পূজা, এইগুলো কিন্তু এক প্রকার সেই জনজাতির প্রতি বা সেই সম্প্রদায়ের প্রতি প্রহসন। আপনি চাইলেই যে কোনো দিনকে কিন্তু বড়দিন বলতে পারেন না, আপনি চাইলেই যে কোনো দিনকে কিন্তু মহরম বলতে পারেন না, কিন্তু আপনি চাইলে যে কোনো দিন সত্যনারায়ণ পূজা করতে পারেন বা অন্যান্য রকম মানে হিন্দু কালচারগুলোর সাথে কিন্তু আপনি ডক্ট্রিন করতে পারেন। কিন্তু এখন বিষয় হলো কি, দেখুন এই যে শস্ত্র পূজার যে ইতিহাস, অনেকে জিজ্ঞেস করে শস্ত্র পূজা কোথায় আছে বা কি বিষয়ে। আমি বলি, রাম নবমী যে নবমীতে পালন করা হয়, এটি হচ্ছে নবরাত্রর নবমতম দিন বা তিথি। নবরাত্র হচ্ছে এই চৈত্র নবরাত্র এবং শরৎকালে যে শরৎ নবরাত্র হয়, এইটা হচ্ছে মূলত শক্তি পূজার তিথি। এবং এই চৈত্র নবরাত্রির মধ্যেই অষ্টমীর দিনকে অন্নপূর্ণা পূজা এবং নবমীর দিনকে শ্রীরামচন্দ্রের জন্মতিথি। এবং শ্রীরামচন্দ্র এই নবরাত্রি পালন করেছেন, কারণ এই নবরাত্রি রীতি মেনে কিন্তু শরৎ নবরাত্রিতে আমরা অকালবোধন দেখতে পাই। শক্তি পূজা এবং শস্ত্র পূজা দুটি পর্যায়বাচী। আমি আপনাকে অন্তত 1000 রেফারেন্স দিতে পারি। না, যারা বলেন যে আজকের দিনে শস্ত্র পূজা করার কি কারণ, রামচন্দ্র রামনবমীর দিন শস্ত্র পুজো কেন করা হবে, আচ্ছা আজকে এর পেছনে কি শাস্ত্রীয় কোনো যুক্তি রয়েছে? না করার কি কারণ, দেখুন শাস্ত্রীয় যুক্তির আমি উপরে উঠে একটি কথা বলছি। আমায় একটি হিন্দু দেবতা দেখিয়ে দিন তো যার হাতে শস্ত্র নেই। ঠিক, একটা লাঠি হলেও আছে, আয়ুধ হলেও আছে। শস্ত্র পূজা করা এটার মানে কি হিংসা? কখনোই নয়। তারপর আমি যাবো বাকি। সনাতন ধর্মের প্রতিটি দেবদেবী হাতে শস্ত্রে সজ্জিত, এবং আমাদের ধর্মশাস্ত্রের মাধ্যমে যে নীতিশিক্ষা আমরা পেয়েছি তা হলো পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম। তো যারা দুষ্কৃতকারী তাদেরকে বিনাশ করার হচ্ছে আমাদের কর্তব্য, এবং সেটা শস্ত্র ছাড়া সম্ভব নয়। যেরকম আবর্জনা থাকলে আপনাকে ঝাড়ু তুলে নিতে হবে পুলিশের হাতে, সেরকমই অরাজক তত্ত্বকে পরিষ্কার করার জন্য আপনাকে শস্ত্র তুলে নিতেই হবে। তাই শস্ত্র মানব রক্ষা এবং মানবতা প্রতিষ্ঠার একটি চিহ্ন, যাকে বিশেষ বিশেষ তিথিতে পূজা করাই সনাতন ধর্মাবলম্বীদের কর্তব্য। সৌরপ্রিয় বাবু, আমার কথা হচ্ছে, আমরা জানি শিখ যারা ধর্মাবলম্বী তারা কৃপান রাখেন, নেপালিরা রাখেন অস্ত্র, মহরমের দিন অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়। রামনবমীর দিন অস্ত্র হাতে কেউ মিছিল করলে আপনাদের সমস্যা হয়, বাকিগুলোর সমস্যা হয় না। আমার প্রবলেম এখানে, আমার প্রবলেম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রামনবমীটা শান্তিপূর্ণ করতে হবে, বাকিগুলো নিয়ে তিনি এই চিন্তা রাখেন না। অথবা রামনবমীর দিন পাল্টা আপনারা সত্যনারায়ণ পুজো করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করেন কিনা আমি জানি না, দেখে তো তাই মনে হয়। কেন এটা করার চেষ্টা করছেন? রামে কি সমস্যা বলুন। আমি দণ্ডিস্বামী মহাশয়কে অতি বিনয় জানতে চাই। আমি একবারও বলিনি যে অস্ত্র পুজো করা যায় না। মা দুর্গার হাতে যখন 10টা অস্ত্র দেওয়া হয় তখনও সেখানে অস্ত্র পুজো হয়। অস্ত্র পুজো হবে না কেন? কিন্তু এক একজন দেবদেবীর এক একটা অস্ত্র থাকে। রামের অস্ত্র হচ্ছে তীরধনুক। আমার কথা হচ্ছে, যদি কেউ প্রতীকী তীরধনুক নিয়ে রাস্তায় বেরোয় সেটা বোঝা যায়, কিন্তু হাতের মধ্যে আপনার দা, কাটারি, হকি স্টিক, তলোয়ার, এইটা কি মানে রামের পুজো হতে পারে? আজকে আপনি কি মা মনসার হাতে আপনি কি সাপ থাকবে, না মা মনসার হাতে কুমির দিয়ে দেবেন?
আমার কাছে প্রশ্ন এটা, যে দেবীর যে বাহন, যে দেবীর যে অস্ত্র, সেইভাবে করে সেই অস্ত্র পুজো করা যেতেই পারে, আর সেটাকে আমরা প্রতীকী হিসেবে দেখাতে পারি। তাহলে তো দুর্গাপুজোর সময় এই যে এত অস্ত্র নিয়ে মা দুর্গা থাকে, দুনিয়ার লোক তো সেই অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়তে পারে যে মা দুর্গা যখন অস্ত্র নিয়ে নেমেছে, আমরাও অস্ত্র নিয়ে নিজেদেরকে প্রতিরোধ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে। না, ভারতীয় সংবিধান কিন্তু এটা বলে না। ভারতীয় সংবিধান বলেছে সংবিধানের উপর আস্থা রেখে কোর্টের বিচার করবে। এই বিচার কিন্তু আমরা করতে পারি না। হাতে অস্ত্র নিয়ে আমি একটা ইন্টারজেক্ট করতে চাই। যখন যুদ্ধ হচ্ছে, শ্রী রামচন্দ্র কি শুধু তীর ধনুক নিয়ে যুদ্ধ করেছিলেন বলে আপনি পড়েছেন বা জানেন কি 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 অস্ত্র ব্যবহার করেছেন? আপনি জানেন তো আমি জানতে চাই কত রকমের অস্ত্র ব্যবহার হয়েছে? অবশ্যই হকি স্টিক আপনি কোথা থেকে গেছেন আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে ওই তীর ধনুক নিয়ে রামচন্দ্র রয়েছে বলে শুধু তীর ধনুক নিয়ে পুজো করতে হবে এটা বিষয় নয়। অস্ত্রটা হচ্ছে প্রতীকী। যারা অস্ত্র হাতে মিছিল করছে সেটা প্রতীকী। কেউ তো কারুর গলা কাটছে না। সৌরভপ্রিয় বাবু, আপনার সমস্যা হয় না যখন শিখ ধর্মের অনুরাগী যারা তারা কৃপান নিয়ে রাস্তায় হাঁটেন? আপনার সমস্যা হয় না মহরমের সময় যদি কেউ অস্ত্র হাতে রাস্তায় নামেন? আপনার সমস্যা হয় না যদি অন্য কোনো ধর্মের কেউ কিছু বলেন? আপনার শুধু সমস্যা হিন্দু এবং রামের অস্ত্র না, একদম নয়। সেটা আমরা পপুলার কালচারে দেখাই বটে। রাম বিভিন্ন অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, রাম গদাও তুলেছেন। আপনি জানেন না হয়তো, আপনি পড়েননি হয়তো রামায়ণ, সেটা আপনার দোষ নয়, পড়ে নিন। শুধুমাত্র তীর ধনুক নিয়েই রাম যুদ্ধ করেছে এমনটাও নয়। আর শ্রী রামচন্দ্র আর শ্রীকৃষ্ণের মধ্যে কি তফাৎ আছে? শ্রীকৃষ্ণের মধ্যে আর শ্রী রামচন্দ্রের মধ্যে কি তফাৎ আছে? শ্রী নারায়ণের এবং রামচন্দ্রের মধ্যে কি তফাৎ আছে? নারায়ণের হাতে গদা থাকে, কৃষ্ণের হাতে সুদর্শন চক্র থাকে, রামচন্দ্রের হাতে, প্রত্যেকে সমান। আপনি আলাদা করছেন কেন? আপনি হিন্দু ধর্মকে কি ভাগ করতে চান? আপনি রাম কৃষ্ণ নারায়ণ সবাইকে ভাগ করে আলাদা আলাদা করে রাখতে চান যাতে হিন্দু ধর্মের মধ্যে বিভাজন থাকে? সেটা চান আপনি? রামচন্দ্রের সমস্ত কিছু অস্ত্র, কারণ তিনি হচ্ছেন ঈশ্বর। এই গোটা বিশ্বের যত অস্ত্র সমস্ত কিছু রামের অস্ত্র, সমস্ত কিছু রামের অস্ত্র। তিনি সৃষ্টিকারী, তিনি সৃষ্টিকর্তা, সমস্তটা রামচন্দ্রের, সমস্তটা। যা অস্ত্র নয়। আপনি রামচন্দ্রের অনুরাগীদের শয়তান বলতে পারেন, বলতে পারেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন, আপনি বলতে পারেন। অস্ত্রকে কেউ সাপোর্ট করে না, আপনি ভুল বলছেন। অস্ত্রকে কেউ সাপোর্ট করে না। অস্ত্র পুজো একটি প্রতীকী ব্যাপার, সেই বিষয়টা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি রামায়ণ পড়েননি, আপনি শাস্ত্র পড়েননি। আপনি যে মন্ত্র লিখে নিয়ে এসেছেন সেই মন্ত্রটুকু পড়েছেন হোঁচট খেয়ে খেয়ে। আপনি হোঁচট খেয়ে খেয়ে একটা লিখে আনা মন্ত্র পড়েছেন। এর বাইরে যদি শাস্ত্র পড়তেন তাহলে আপনি জানতেন রামের হাতে কি অস্ত্র থাকতে পারে এবং কি হয়। আমি মুহূর্তে ভবানীপুরের ছবি দেখাবো। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তিনি রয়েছেন, তিনি কি বলছেন আমি সরাসরি দ্রুত দেখাবো, ফিরবো আলোচনায়। কি বলছেন? সরকার সেটা আমাদেরকে সহযোগিতা করা এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদেরকে এই উদ্দীপক বক্তৃতা দিয়ে সময় নষ্ট করব না। বিশেষ করে আপনারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করেন, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যাতে অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি হয় এবং মুক্তি অবধারিত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি যাব রমেনের কাছে, দুর্গাপুর থেকে রমেন রয়েছেন। রমেন, এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে বিভিন্ন জায়গার রামনবমীর রাম জন্মতিথি পালন উৎসবের ছবি আমরা তুলে ধরছি। দ্রুত একবার দেখাও কোথায় রয়েছে, কি ছবি? রমেন, কিশলয় আমি আছি পানাগড় বাজারে। পানাগড় বাজারে এখন রামনবমীর শোভাযাত্রা চলছে, কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ। আমি একটু দেখাতে বলবো হনুমানজির এই মূর্তি এবং তার পাশেই পুরুষোত্তম রাম, তার ছবি, তার মূর্তি এখানে, এবং হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছে। স্বভাবতই একটা খুব সুন্দর পরিবেশ, একটা ধার্মিক ভাবে মানুষ এখানে আসছে, প্রচুর মানুষ, মানে হাজার হাজার কাতারে কাতারে মানুষ, এবং তার যত ডিজে এখানে চলছে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন আছে। বিরাট বড় মূর্তি নিয়ে মিছিল হচ্ছে। আমি যাব রাজুর কাছে, মহেশতলায় মিছিল হচ্ছে, দ্রুত লাইভ দেখাবো। সবচেয়ে বেশি লাইভ, সবচেয়ে বড় কভারেজ, 150 ক্যামেরা দিয়ে কভারেজ হচ্ছে রামনবমীর। যাব আমি রাজু, সরাসরি ছবি দেখাও, কি ছবি উঠে আসছে শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে? রাজু,
একদমই কিছু নয়। তোমাকে জানিয়ে রাখি, আমি আমার ভিডিও চ্যানেলকে দেখাতে বলবো, এই যে আমার সামনের দিক থেকে, অর্থাৎ ক্যামেরা যেদিকে মুখ দেখতে পাচ্ছ এদিক থেকেই আসছিল রামনবমী শোভাযাত্রা, ঠিক এই জায়গাটায়। আর এই জায়গাটায় কিন্তু পুলিশ ব্যারিকেড করে আটকায় এবং পুলিশের সঙ্গে মূলত শোভাযাত্রা করে আসছিল ব্যারিকেড ভাঙে। বেশ, সঙ্গে থাকুক, প্রত্যেকের সঙ্গে থাকুক, আমরা বারবার যাব লাইভে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।